হাই ভিউয়ার্স, বিনাজ কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ বানাবো মজাদার নাস্তা মুড়ি মাখানি। এইভাবে মুড়ি মাখানি বানালে খেতে যেমন সুস্বাদু আবার স্বাস্থ্যকর। আর যারা ওজন কমাতে চান তারা চাইলে ভাত বা রুটি না খেয়ে অল্প মুড়ি দিয়ে এইভাবে খেতে পারেন। চলুন মুড়ি মাখানি বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে মুড়ি। এখানে 1 বাটি পরিমাণ মুড়ি রয়েছে। আর রয়েছে একটা টমেটো, 1 কাপ মটরশুঁটি, 1 কাপ চীনাবাদাম, 2টা পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি। এখানে আমি একটু বেশি করে বানাচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে বানাবেন। এখন বাদামগুলো ভাজার জন্য কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর চীনাবাদামগুলো দিয়ে দিব আর বাদামগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিব। আর বাদামগুলো যখন ফুটতে শুরু করবে তখনই বুঝবেন বাদাম ভাজা হয়ে গিয়েছে। এখন দেখুন বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর প্লেটে তুলে নিব। আর আমি তেল দিয়ে বাদামগুলো ভাজছি, আপনারা চাইলে শুকনো কড়াইতেও ভাজতে পারেন। এখন দেখুন বাদাম ভাজাগুলো প্লেটে তুলে নিয়েছি। এরপর মটরশুঁটিগুলো দিয়ে দিব। আর দিব স্বাদ মতো লবণ ও অল্প হলুদের গুঁড়া দিয়ে মটরশুঁটিগুলো ভালোভাবে নেড়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব, মটরশুঁটিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন 5 মিনিট অপেক্ষা করার পর দেখুন মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর দিব টমেটো, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে আরও 3-4 মিনিট অপেক্ষা করব, পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এখন 3-4 মিনিট অপেক্ষা করার পর দেখুন সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর প্লেটে তুলে নিব আর সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন সব কিছু ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর মুড়িগুলো মাখাবো। প্রথমেই দিব নিজের পছন্দ মতো পরিমাণ মটরশুঁটি, আর দিব বাদাম ভাজা, আর স্বাদ মতো একটু সরিষা তেল দিয়ে ভালোভাবে মেখে নিলেই মুড়ি মাখানি তৈরি। আপনারা চাইলে লেবুর রস বা শসা কুচি দিয়েও খেতে পারেন। আর এইভাবে মটরশুঁটি ভেজে নর্মাল ফ্রিজে রেখে 7 দিন খেতে পারবেন, যখন খুশি। এরপর পরিবেশন করব।
এইভাবে মুড়ি মাখানি বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।